তো এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3 এর ফিজিক্যাল সায়েন্স বা তোমাদের যে ভৌত বিজ্ঞান আছে সেটা, ঠিক আছে, ক্লাস 7-এর। তো প্রথম কোশ্চেন কী বলছে, ঠিক বাক্যের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। তো কী বলছে, কোনো বস্তুকে তাপ দিলে তার উষ্ণতার পরিবর্তন হবে। ঠিক, অবশ্যই আমার যে কোনো বস্তুকে তাপ দিলে কেন তার উষ্ণতার তো পরিবর্তন হয়। তো ভিটামিন ডি এর হবে বেরি বেরি রোগ হয় না, এটা ভুল। আমাকে ভিটামিন B12 এর হবে বেরি বেরি রোগ হয়, ঠিক আছে। সরি, কঠিন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অণুর অস্তিত্ব নেই। ঠিক, এখানে কোনো অণু নেই, এখানে পরমাণু আছে। তারপরে কোশ্চেন কী বলছে, সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর, সমীকরণটি ব্যালেন্স করো। কী বলছে, P4-O2 P4O10। দেখো এখানে O10 আছে, তো আমার 5 দুগুণ 10 হয়, তো 5O2 হয়ে যাবে, ঠিক আছে। তো P4 + 5O2 হবে P4O10, ঠিক আছে। তো বলছে মানবদেহে আয়োডিনের একটি কাজ উল্লেখ করো, অথবা মানবদেহে আয়োডিনের অভাবে কী হয়, যে গলা ফুলে যায়, সেটাকে বলে গলগণ্ড রোগ। তো দেখো ওটা কী হচ্ছে, আসলে থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি হয়। ঠিক বলছে, আয়োডিন থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, মস্তিষ্কের বিকাশে বিশেষ ভূমিকা গ্রহণ করে, ঠিক আছে। তার আয়োডিনের অভাব হলে থাইরয়েড গ্রন্থি বড় হয়ে যায়, গলা অস্বাভাবিকভাবে ফুলে যায়, একে গয়টার বা গলগণ্ড রোগ বলে। তো এখান থেকে একটা কোশ্চেন অ্যান্সার পেয়েছে যে গলগণ্ড রোগটা কী, ঠিক আছে। থাইরয়েড গ্রন্থির কার্যকারিতার কমে গিয়ে মহিলাদের বন্ধ্যাত্ব পর্যন্ত হতে পারে। তো বন্ধ্যাত্বটা কি, বন্ধ্যাত্ব হচ্ছে যারা সন্তান জন্ম দিতে পারে না, বা যে মহিলারা সন্তান জন্ম দিতে পারে না তাদেরকে বন্ধ্যা মহিলা বলে, আর এই প্রসেসটাকে বন্ধ্যাত্ব বলা হয়। তাছাড়া আয়োডিনের অভাবে শারীরিক ও মানসিক অবসাদ দেখা দিতে পারে। তারপরে কোশ্চেন, আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াজাত খাবারের উদাহরণ দাও। আম দিয়ে তৈরি প্রক্রিয়াজাত খাবার অঢেল হয়। যেমন প্রথমে কী বাড়াবে, ফ্রুটি বাড়াবে, মাজা বাড়াবে, তারপর আমসত্ত্ব, জ্যাম, জেলি ইত্যাদি আরও কত কিছু আছে, চকলেট থেকে অনেক কিছু হয়, তাই না। তারপরে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। কী বলছে, কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কী ধরনের বিক্রিয়া হবে, বিক্রিয়ার সমীকরণ লেখো। তো কিউপ্রিক ক্লোরাইড দ্রবণে জিঙ্ককে বলা হচ্ছে দস্তা, আমরা যে দস্তা দেখি না, সেটা আসলে নাম হচ্ছে জিঙ্ক যোগ করলে দস্তা কিউপ্রিক ক্লোরাইডের মধ্যে কপারকে প্রতিস্থাপিত করবে। যেহেতু এটা প্রতিস্থাপিত করছে, তাহলে এটা প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে গেল। তো প্রতিস্থাপিত করে কী করবে, লালচে বাদামি রঙের তামা বা কপার শেষ পর্যন্ত এই বিক্রিয়ায় থিতিয়ে পড়বে বা নিচে থিতায় থাকবে, ঠিক আছে। তো কী করবে, জিঙ্ক থাকবে, আর কি থাকবে, কিউপ্রিক ক্লোরাইড থাকবে। তো কিউপ্রিক ক্লোরাইডের মধ্যে ক্লোরাইডটা কি জিঙ্কের সাথে যুক্ত হয়ে যাবে, জিঙ্ক ক্লোরাইড হয়ে যাবে, আর কী হবে, কপারটা পড়ে থাকবে, ঠিক আছে। তো কিউপ্রিক ক্লোরাইডে জ্বলিয়ে দেবে না, জিঙ্কের টুকরো যোগ করলে প্রতিস্থাপন বিক্রিয়া হবে, ঠিক আছে। তারপরে কোশ্চেন, যে কী কী উপায়ে ফিল্টার যন্ত্রের সাহায্য ছাড়াই বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যায়। তো তোমরা দেখো তো যে অনেকের বাড়িতে দেখবে কি জল ফুটায় এসে করে, ঠিক আছে। তো সেটা কী হয়, ফিল্টার যন্ত্র ছাড়াই হয়ে যায়। তো ফিল্টার যন্ত্রের সাহায্য ছাড়াই বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যায় বিভিন্নভাবে। যেমন 1 নম্বর, জলকে বিশুদ্ধ করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো অনেকক্ষণ ধরে উচ্চ তাপমাত্রায় জলকে ফোটানো। এটি করলে জলের ভিতরে ব্যাকটেরিয়া ও ভাইরাস মারা যায় ও জলের অশুদ্ধি দূর হবে। তবে কি পাতন পদ্ধতিতে, এটা হচ্ছে আমার ঊর্ধ্ব পাতন পদ্ধতি, ঠিক আছে, জাস্ট পাতন না, ঊর্ধ্ব পাতন, এটা একটু মিস হয়ে গেছে, লিখে নিও। পাতন হলো জল পরিশোধনের একটি কার্যকর ঘরোয়া পদ্ধতি। একটি বদ্ধ পাত্রে জল কেমনভাবে ফোটানো হয়, একটি পাতন পাত্রে জল কেমনভাবে ফোটানো হয়, নির্গত জলীয় বাষ্পকে পুনরায় জলে পরিণত করা হলো পাতন। তো এখানে একটু লাইনটা একটু ভুল হয়েছে, লাইনটা এরকম করে লিখবো যে একটা বদ্ধ পাত্রে জলকে ফুটালে জলটা বাষ্প কী হয়, উপরে উপরে চলে যায়, সেই বাষ্পকে, ঠিক আছে, পুনরায় জলে পরিণত করলে ওই বাষ্পটা কী হবে, আমার বিশুদ্ধ বাষ্প হবে, বা ওই জলটাকে বিশুদ্ধ জল হবে। এতে জলের অশুদ্ধি দূর হবে এবং পাতিত জল পাওয়া যাবে, ঠিক আছে। তারপরে কোশ্চেন, 3-4টি বাক্যে উত্তর কি বলছে, যে উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান হবে তার নির্ণয় করো। যে ধরি x ডিগ্রি উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান হবে, অর্থাৎ এখানে কত হবে, সিও আমি এক্স লিখবো, এফও এক্স লিখবো। তো আমরা একটা সূত্র জানি, কি জানি, C/5 = F-32/9, তাই না। তো এখানে কী লিখবো, সি এর জায়গায় এক্স করে দেবো, এফ এর জায়গায় এক্স করে দেবো, তারপরে এক্সের মান নির্ণয় করে দেবো। এক্সের মান কত বেড়েছে, -40°C তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ একই হবে। তারপরে কোশ্চেন, তো কোয়াশিয়রকর রোগ কেন হয়, এই রোগের কী কী লক্ষণ দেখা যায়। তো সাধারণত প্রোটিনের অভাবে কোয়াশিয়রকর রোগ দেখা যায়, ঠিক আছে। তো খাদ্যে উপযুক্ত পরিমাণে প্রোটিনের অভাব ঘটলে 1 থেকে 4 বছর বয়স্ক শিশুদের অপুষ্টিজনিত কোয়াশিয়রকর রোগ দেখা যায়, ঠিক আছে। এই কোয়াশিয়রকর রোগের লক্ষণ কী আছে, লক্ষণ, গায়ের চামড়া গাঢ় বর্ণের হয়ে যায়, মানে হচ্ছে একটু কালচে বর্ণের হয়ে যায়, আর শিশুর পেট ফুলে যায়, দেহ অপুষ্টিতে ভুগে, মানে এতটাই অপুষ্টিতে ভুগে যে দেখলে মনে হয় চোখগুলো যেন বাইরে বেরিয়ে আসছে, মানে চোখের মনি ওদের অনেক বড় হয়, মনে হয় বাইরে বেরিয়ে আসছে, আর হাত পাগুলো শুরু হবে। তো ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞানের পর আমি এখন যেটা দেখা যাচ্ছি সেটা হচ্ছে স্বাস্থ্য বা শারীরিক শিক্ষার অ্যাক্টিভিটি টাস্ক 3, ঠিক আছে।
তো কী বলছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে টিক চিহ্ন দাও বা রাইট চিহ্ন দাও। কী বলছে, ইস্ট বেঙ্গল ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো 1920 সালে ইস্ট বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। তো অ্যাথলেটিক্স কথাটি বা শব্দটি কোথা থেকে এসেছে? তো অ্যাথলন থেকে অ্যাথলেটিক্স কথাটি এসেছে। মোহনবাগান ক্লাব কত সালে সাহেবদের হারিয়ে শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল? তো 1911 সালে মোহনবাগান ক্লাব সাহেবদের হারিয়ে শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল। তো বলছে শূন্যস্থান পূরণ করো। খেলা মানুষের ড্যাশ প্রকৃতি, খেলা মানুষের সহজাত প্রকৃতি। গ্রিক শব্দ জেমেন্স থেকে জিমন্যাস্টিক কথাটি এসেছে। জৈন ধর্ম অহিংসার মূর্ত প্রতীক হিসেবে বিদ্যমান। এনসিসির হালকা নীল রং নৌসেনা বাহিনীর প্রতীক। আমি যে সবুজগুলো দিয়ে লিখেছি সেগুলো হচ্ছে শূন্যস্থান ছিল। দু এক কথায় উত্তর দাও। খেলা কি? তো খেলা মানুষের সহজাত প্রবৃত্তি, যা সৃজনশীল ক্রিয়াকলাপের মাধ্যমে মানুষকে আনন্দ প্রদান করে। শিশুদের দেহ ও মনের বিকাশ ঘটাতে খেলা বিশেষ ভূমিকা পালন করে। তারপরে কোশ্চেন হচ্ছে প্রত্যক্ষ বিনোদন কাকে বলে? যে কোনো ক্রিয়ায় প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে যে বিনোদন লাভ করা যায়। প্রত্যক্ষ অংশগ্রহণ মানে নিজে অংশগ্রহণ। কোনো খেলাকে আমি বাইরের থেকে দেখছি, সেটা প্রত্যক্ষ না, সেটা হচ্ছে পরোক্ষ। আমি ওই খেলার মধ্যে নিজে ঢুকে গিয়ে বা নিজে ওই খেলাটাকে খেলে আনন্দ লাভ করতেছি, সেটা হচ্ছে আমার প্রত্যক্ষ বিনোদন। তাকে প্রত্যক্ষ বিনোদন বলে। সৃজনশীল বিনোদনের একটি উদাহরণ দাও। সৃজনশীল মানে যেখানে আমার হচ্ছে শিল্প থাকবে, কলা থাকবে, মানে আমার একটা ডিসিপ্লিন ওয়েতে আমার সেই হচ্ছে বিনোদনটা থাকবে। সেটা কি? নৃত্য হয়। তারপরে কয়েকটি বাক্যে প্রশ্নের উত্তর দাও। শারীর শিক্ষার উদ্দেশ্যগুলি দেখো। তো শারীর শিক্ষার অনেক উদ্দেশ্য থাকে, ঠিক আছে। তার মধ্যে কয়েকটা আমি বেছে লিখেছি, সেটা দেখো। শারীরিক তন্ত্রগত বিকাশের উদ্দেশ্য। তো আমাদের কি শরীরের বিভিন্ন অঙ্গ আছে, সেই অঙ্গগুলোকে আমরা যদি শরীর চর্চা যদি না করি, তাই না, শারীর শিক্ষায় কি আমাদের শরীর চর্চা করা, বিভিন্ন ব্যায়াম করা হয়, সেই যদি শরীর চর্চাগুলি যদি না থাকে, সেগুলো আমাদের বিকাশ ঘটবে না। তো সেই বিকাশ ঘটার জন্য আমাদের শরীর চর্চা করা হয়। নিজেদের দৈহিক দক্ষতা বিকাশের উদ্দেশ্যে, সামাজিক বিকাশের উদ্দেশ্যে, স্বাস্থ্য বিকাশের উদ্দেশ্যে, ক্ষোভিক বিকাশের উদ্দেশ্যে। এখানে ক্ষোভটা কি? ক্ষোভ মানে হচ্ছে আমাদের অনেক সময় রাগ হয়ে যায়, বেশি রাগ হয়ে যায় বা বেশি আনন্দ হয়ে যায়। তো শরীর শিক্ষা কী করে বা শরীরচর্চা, ব্যায়াম, যোগ ব্যায়াম এগুলো কী করে, এটাকেও আমাদের কন্ট্রোল করে। এটাকে বলা হচ্ছে ক্ষোভিক বিকাশ, ঠিক আছে। এবার শারীরিক ক্রিয়াকলাপ অংশগ্রহণের মাধ্যমে শিক্ষাগত অভিজ্ঞতা অর্জন। কৃষি শিক্ষা শরীরচর্চার অভিজ্ঞতা অর্জন, ঠিক আছে। প্রকল্প, তুমি সারা বছরে কোনো দিন, কখন, কত সময়, কী ধরনের শারীর শিক্ষা সূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়েছো এবং তোমার কী লাভ হয়েছে এই বিষয়টি প্রতিবেদন তৈরি করো। তো এটার হচ্ছে দুইটা উত্তর হয়, ঠিক আছে। আমি দুইটা উত্তরই একবার করে বলে দিচ্ছি। কী বলছে, করোনা মহামারীর কারণে আমরা ছাত্রছাত্রীরা গৃহবন্দী, বাড়িতে একা একা থাকার কারণে আমরা মানসিক অবসাদে ভুগতে শুরু করেছি। ঠিক সেই সময় আমাদের শরীর শিক্ষার শিক্ষক জানালেন যে এই করোনা মহামারীতে শরীর সুস্থ রাখতে ও করোনা ভাইরাসের হাত থেকে মুক্তি পেতে নিয়ম করে কিছু শারীরিক কার্যকলাপ বাড়িতে বসে করা ভীষণ জরুরি। প্রতিদিন 1 ঘন্টা প্রাণায়াম, যোগাসন, ব্যায়াম করে এইভাবে নীরবভাবে আমরা বাড়িতে কীভাবে 1 বছর কাটিয়ে দিলাম আনন্দের সঙ্গে, তা বুঝতে পারলাম না। বা আরেকটা লিখতে পারো যে প্রত্যেক বছর আমাদের স্কুল জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। আমাদের স্কুলে পাঠরত বিভিন্ন ক্লাসে ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রতিযোগিতা হয়ে থাকে। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মোটামুটি 3 দিন ধরে চলতে থাকে। প্রত্যেক দিনই সকালবেলা থেকে শুরু হয় এই প্রতিযোগিতা। আমি এই প্রতিযোগিতাগুলির মধ্যে বেশিরভাগই দৌড় প্রতিযোগিতা, ক্রিকেট খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। খুবই আনন্দিত হতাম যখন আমি সেই সব প্রতিযোগিতাগুলিতে উপস্থিত থাকতাম। প্রতি বছর আমি জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এই ক্রীড়া প্রতিযোগিতার জন্য অপেক্ষা করি। এই প্রতিযোগিতার মাধ্যমে আমি আমার শরীরে বিকাশের সাথে সাথে বন্ধুদের সাথে ভীষণ আনন্দের সময় কাটাতে পারি, ঠিক আছে। তারপরে কোশ্চেন, যে করোনা ভাইরাস বিষয়ে একটি স্বাস্থ্য সচেতনতা পোস্টার তৈরি করো। তোমাকে কী বলছে, একটা পোস্টার তৈরি করতে বলছে যে করোনা ভাইরাসটা আমাদের কী করে, আমাদের সচেতন থাকতে কী করব, কী করব না। তো এখানে দেখো আমি একটা পোস্টার ইস্যু করে দিচ্ছি, ঠিক আছে, যদি তোমরা দেখতে পারো, ঠিক আছে। এখানে একটা করোনা পোস্টার আছে, এইটুকু জায়গায় একটা ইস্যু করে দিচ্ছি। এছাড়া আমি কিছু জিনিস লিখে দিচ্ছি, সেটা কি, জ্বর বা কাশি হলে অন্যদের থেকে অত্যন্ত 3 ফুট দূরে থাকবে, আর জ্বর হলে চিকিৎসকদের পরামর্শ নিতে হবে, 8 নম্বর পয়েন্টে যেটা আছে। তবে কি হচ্ছে, হাঁচি কাশির সময় টিস্যু না থাকলে কনুই দিয়ে মুখ ঢাকবেন, ঠিক আছে। আর যদি টিস্যু থাকে বা রুমাল থাকে, টিস্যু মানে কি রুমাল, যদি রুমাল থাকে তাহলে তো রুমাল দিয়ে নাক মুখ থাকবে, ঠিক আছে। বারবার সাবান ও জল দিয়ে হাত পরিষ্কার করুন। আর বাইরে গেলে স্যানিটাইজার ব্যবহার মাস্ট, আর মাস্ক তার সাথে। বাইরে গেলে মাস্ক ব্যবহার করুন। 5 নম্বর, মাছ মাংস ভালো করে সিদ্ধ করে রান্না করুন। অপ্রয়োজনে বাইরে গেলে, ঠিক আছে, অপ্রয়োজনে মুখ, চোখ ও নাক স্পর্শ করবেন না, ঠিক আছে। বাইরে গেলে কী করে, অনেকে হচ্ছে মুখ, চোখ, নাক স্পর্শ করে চুলকানোর জন্য বিনা কারণে, তো সেটাকে স্পর্শ না করা উচিত, ঠিক আছে। হাঁচি কাশি হলে মাস্ক ব্যবহার করুন, মাস্ক না, এখানে রুমাল ব্যবহার করুন। হাঁচি কাশি হলে রুমাল ব্যবহার করুন, ঠিক আছে।
তো আবারও বলছি, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, ঠিক আছে। তো চলি, পরে অন্য ভিডিওতে দেখা হবে।